رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি আদ-দারসুস সালিসা আশারা, 13তম অধ্যায়। 13তম অধ্যায়ে আগের অধ্যায়গুলোর সামারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ফেল মুদারি অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই টেবিলটি বোঝার চেষ্টা করছি। আল মুফরাদু এক বচন, আল জামউ বহু বচন, আল গাইবু থার্ড পারসন, আল মুখাতাব সেকেন্ড পারসন, আল মুতাকাল্লিমু ফার্স্ট পারসন। এখানে আবার লেখা আছে আল মুযাক্কার, আল মুয়ান্নাস। মুযাক্কার মানে আমরা জানি মেসকুলিন, মুয়ান্নাস মানে হচ্ছে ফেমিনিন। মুযাক্কার মুয়ান্নাস। থার্ড পারসনে বলে আমরা দেখি সিঙ্গুলার, হামিদুন ইয়াযহাবু, হামিদ যাচ্ছে বা যায়। এখানে হামিদুন দিয়ে শুরু হওয়ার কারণে এটি হচ্ছে একটি নমিনাল সেন্টেন্স, যেখানে হামিদ হচ্ছে মুবতাদা, ইয়াযহাবু হচ্ছে একটি ভার্বাল সেন্টেন্স যা হামিদের খবর হিসাবে এসেছে। বহুবচনের বেলায় আমরা খেয়াল করছি হামিদুন ওয়া আলিয়ুন ওয়া হাশিমুন ইয়াযহাবুনা। হামিদ, আলী এবং হাশিম যায় বা যাচ্ছে। যেহেতু এখানে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, কাজেই হুমের জন্য যে ভার্ব অর্থাৎ ইয়াযহাবুনা সেটি এখানে লেখা হয়েছে। এখানে ইয়াযহাবু হচ্ছে ফিআলুন মুদারিউন, ওয়া হচ্ছে ক্ষেত্রে ফাইল। স্ত্রীবাচকের বেলায় আমরা দেখছি আমিনাতু তাযহাবু, আমিনা যায় বা যাচ্ছে বা যাবে। এখানে আমিনাতু মুবতাদা, তাযহাবু হচ্ছে তার খবর। বহুবচনের বেলায় খেয়াল করছি আমিনাতু ওয়া মারইয়ামু ওয়া যায়নাবু, তিনজনের নাম উল্লেখ করার পরে আমরা বলছি ইয়াযহাবনা। আমিনা, মারিয়াম এবং যায়নাব যায়, যাচ্ছে বা যাবে। সেকেন্ড পারসনের বেলা আমরা খেয়াল করি আনতা তাযহাবু, তুমি যাও, যাচ্ছ অথবা যাবে। বহুবচনের বেলা বলছি আনতুম তাযহাবুনা, তোমরা যাচ্ছ, যাও অথবা যাবে। স্ত্রীবাচকের বেলা আমরা খেয়াল করি আনতি তাযহাবিনা, তুমি যাও বা যাচ্ছ, যাবে। বহুবচনের বেলা বলছি আনতুন্না তাযহাবনা, তোমরা যাও, যাচ্ছ বা যাবে। আল মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের বেলা দেখছি আনা আযহাবু, আমি যাই, যাচ্ছি বা যাব। বহুবচনের বেলা বলছি নাহনু নাযহাবু, আমরা যাই, যাচ্ছি বা যাব। এই অধ্যায়ের শেষের দিকে আমরা এই সমস্ত ভার্বের বিভিন্ন অংশের পরিচয় জানতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি মুডস অফ ভার্বস, ফেআলুন মাদিন পাস্ট টেন্সের ভার্ব, ফেআলু আমরিন আদেশবাচক ক্রিয়া। এগুলোর বেলায় আমরা বলছি মাবনিউন ফিক্সড, এগুলো কোনো পরিবর্তন হয় না। নো চেঞ্জ টেক্স প্লেস ইন ফেআলুন মাদিন অর ফেআলু আমরিন regardless of anything in the sentence। এগুলো সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহৃত হয় তখন এগুলো কোনো রকম পরিবর্তন গ্রহণ করে না। ফর এক্সাম্পল, যাহাবা will always stay as যাহাবা with no change to its spelling regardless of what is before or after it। যেমন যাহাবা এই ক্রিয়াটি বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার করা হোক না কেন, আগে এবং পরে যাই থাক না কেন, সে কোনো পরিবর্তন গ্রহণ করে না। সিমিলারলি ইযহাব, এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া, তুমি যাও। এটার বেলা বলছি ইযহাব উইল অলওয়েজ স্টে ইযহাব, দিস ইজ ট্রু ফর অল 14 ফর্মস ফর দ্য পাস্ট টেন্স অ্যান্ড 6 ফর্মস অফ দ্য ইম্পারেটিভ ভার্ব। তাহলে মাবনিউন বা ফিক্স থাকে, এটা আমরা বলছি পাস্ট টেন্সে যে 14টি ফর্ম রয়েছে যাহাবা থেকে, যাহাবা, যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবাতা, যাহাবনা,
দাহাবতা দাহাবতুমা দাহাবতুম, দাহাবতি দাহাবতুমা দাহাবতুন্না, দাহাবতু দাহাবনা, এই 14টি ফিক্স থাকবে। এবং আন্তা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন্নার জন্য 6টি আদেশ বা ক্রিয়া রয়েছে, এগুলোও অপরিবর্তিত থাকবে। বাম দিকে খেয়াল করি আমরা, ফাইলুন মুদারিউন, এটাকে বলা হচ্ছে মুরাবুন, অর্থাৎ ডিক্লাইনেবল, সিমিলার টু হাউ নাউন্স ডিক্লাইন, যেমন নাউন ডিক্লাইন করে, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, অর্থাৎ মারফু, মানসুব এবং মাজরুর 3 অবস্থাতে থাকতে পারে। ফাইলুন মুদারিউন অলসো ডিক্লাইনস, প্রেজেন্ট টেন্সের ভার্বও ডিক্লাইন করে। It changes its form under certain conditions. It has 3 kinds of moods. এটার 3টি মুড রয়েছে। এক নাম্বার হচ্ছে মারফুউন, যেটাকে আমরা বলছি ডিফল্ট মুড, যেমন ইয়াদহাবু। মানসুব অবস্থা হচ্ছে ইয়াদহাবা, অর্থাৎ শেষের অক্ষরে জবর। মাজজুম হচ্ছে ইয়াদহাব, শেষের অক্ষরে সুকুন। এখানে বলা হচ্ছে হোয়াট চেঞ্জেস দ্য মুড ফ্রম মারফু টু মানসুব অর মাজরুম অর মাজজুম ইজ ডিসকাসড লেটার। কখন মারফু থেকে মানসুব এবং মাজজুমে রূপান্তরিত হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এই বিষয়গুলোকে মনে রাখার জন্য একটা সুন্দর সং আমি যেটি শুনেছিলাম পাকিস্তানি ব্রাদার আসিফ মেহের আলীর কাছ থেকে, সেটি আমি একটু গাওয়ার চেষ্টা করছি। فعل ماض فعل أمر مبنيان مبنيان فعل ماض فعل أمر مبنيان مبنيان فعل مضارع اسم عرب It has 3 kinds of modes. فعل مضارع اسم عرب It has 3 kinds of modes. It can be marfu', it can be mansub, it can be majzoom, but never majroor. It can be marfu', it can be mansub, it can be majzoom, but never majroor. আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে ফাইলুন মুদারিউন, ফাইলের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটি আমরা এই টেবিল থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। টেবিলটাকে সাজানো হয়েছে এইভাবে: একবচন, দ্বিবচন এবং বহুবচন, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষ এবং স্ত্রী উভয় আমরা দেখতে পাচ্ছি এখানে। তৃতীয়, এটাও তৃতীয়, দ্বিতীয়, এটাও দ্বিতীয়, এটা হলো প্রথম, থার্ড পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড ফার্স্ট পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় আমরা দেখছি ইয়াদহাবু, সে যায় বা যাবে। দ্বিবচনের বেলায় খেয়াল করছি ইয়াদহাবানি, তারা দুজন যায় বা যাবে। বহুবচনের বেলায় খেয়াল করছি ইয়াদহাবুনা, তারা সকলে যায় বা যাবে। থার্ড পারসন ফেমিনিনের বেলায় আমরা দেখছি তাদহাবু, সে যায় বা যাবে। তাদহাবানি, তারা দুজন যায় বা যাবে। ইয়াদহাবনা, তারা সকলে যায় বা যাবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার বেলায় দেখছি তাদহাবু, তুমি যাও বা যাবে। দ্বিবচনের বেলা দেখছি তাদহাবানি, যেটি আগেরটির সাথে মিল রয়েছে, তোমরা দুজন যাও বা যাবে। বহুবচনের বেলা দেখছি তাদহাবুনা, তোমরা সকলে যাও বা যাবে। এবার দেখি সেকেন্ড পারসন ফেমিনিনের বেলায় তাদহাবিনা, তুমি যাও বা যাবে। তাদহাবানি, তোমরা দুজন যাও বা যাবে। এক্ষেত্রে মিল রয়েছে আগের দুটির সাথে। তাদহাবনা, তোমরা সকলে যাও বা যাবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার বেলা দেখছি আদহাবু, আমি যাই বা যাব। এই কথাটি একজন পুরুষ অথবা একজন স্ত্রী
উভয় বলতে পারে, আধাবু আমি যাই বা যাব। এদিকে দেখছি নাধাবু আমরা যাই বা যাব। এখানে আমরা লক্ষ্য করলাম দ্বিবচন করার সময় আলিফ এবং নুন যুক্ত হচ্ছে, প্রত্যেকটির সাথে আলিফ এবং নুন যুক্ত হচ্ছে। এবং তাযহাবানি এটি 3বার আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন ডুয়ালের বেলায় তাযহাবানি, সেকেন্ড পারসন মেসকুলিন ডুয়ালের বেলা দেখতে পাচ্ছি তাযহাবানি, এবং সেকেন্ড পারসন ফেমিনিন ডুয়ালের বেলা দেখতে পাচ্ছি তাযহাবানি। অর্থাৎ 3বারই এখানে রয়েছে তাযহাবানি। একমাত্র থার্ড পারসন মেসকুলিন ডুয়ালের বেলা আমরা দেখতে পাচ্ছি ইয়াযহাবানি। আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় আছে তাযহাবু, এবং সেকেন্ড পারসন মেসকুলিন সিঙ্গুলারের বেলায় দেখছি তাযহাবু। এই জন্য কিছু টিপস রয়েছে এখানে মনে রাখার জন্য। দ্বিবচনে আনি যোগ হচ্ছে, যেমন ইয়াযহাবানি, শেষে আলিফ এবং নুন জের নি যুক্ত হয়েছে। বহুবচনে যুক্ত হয়েছে উনা, অর্থাৎ ওয়ার উপর সুকুন তারপরে নুন জবর না, যেমন ইয়াযহাবুনা, তাযহাবুনা, এগুলো যুক্ত হয়েছে। মেয়ে আসলে অর্থাৎ স্ত্রীবাচক আসলে তা দিয়ে শুরু হয়, যেমন তাযহাবু। আবার দ্বিবচনে আনি যুক্ত হয় তাযহাবানি সব মেয়ের সময়। স্ত্রীবাচক বহুবচনের বেলায় ব্যতিক্রম হলো লাম কালিমায় সাকিন, অর্থাৎ ইয়াযহাব, এই বায়ের উপরে সুকুন রয়েছে, বা এখানে লাম কালিমা, যেমন দা হা বা। দাল হলো ফা কালিমা, হা হলো আইন কালিমা, এবং বা হলো লাম কালিমা। এই লাম কালিমার উপর সুকুন যুক্ত হয়ে তারপরে নুন জবর না যুক্ত হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ইয়াযহাবনা, বায়ের উপরে সুকুন তারপরে নুন জবর না। আরেকটি পয়েন্ট হচ্ছে হিয়া সমান আন্তা, অর্থাৎ হিয়ার জন্য যে ভার্ব আমরা লিখেছি তাযহাবু, সেটি আন্তার জন্য তাযহাবু। এই জন্য বলা হচ্ছে তুমি একটা ছেলের জন্য, সে একজন মেয়ের ন্যায়। তারপর দেখতে পাচ্ছি তাযহাবার সাথে আনি যুক্ত হয়ে তাযহাবানি হচ্ছে দ্বিবচনের বেলায়। বহুবচনে আবার দেখছি তাযহাবুর সাথে উনা যুক্ত হচ্ছে। ইনা একটি মেয়ের নাম, অর্থাৎ আন্তি। আন্তির বেলায় আমরা বলছি তাযহাবি ইনা, শেষে ইনা এই শব্দটুকু শুনতে একটা মেয়ের নামের মতো শোনায়। এভাবে আমরা মনে রাখতে পারি। প্রত্যেকটি ভার্বের শেষে আন্তির বেলায় ইনা যুক্ত হবে, যেমন এখানে যাহাবার জন্য তাযহাবিনা হয়েছে, সামিআ ইয়াসমাউ থেকে তাসমাঈনা, ফাতাহা ইয়াফতাহু থেকে তাফতাহিনা। ফি'লুল মুদারিউন অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্বকে বুঝতে হলে, অর্থাৎ তার 3টি মুড রয়েছে, এটি বুঝতে হলে এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডান দিক থেকে শুরু করি। ডান দিকে যে কলামটি আমরা দেখতে পাচ্ছি সেই কলামে 14টি প্রোনাউন লেখা আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। পরের যে কলামটি রয়েছে সেই কলামে 14টি প্রোনাউনের জন্য ভার্বগুলোকে লেখা হয়েছে, যেমন হুয়ার জন্য ইয়াযহাবু, হুমার জন্য ইয়াযহাবানি, হুমের জন্য ইয়াযহাবুনা। অনুরূপভাবে তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, আযহাবু, নাযহাব। এই 14টি ভার্বকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। যেমন প্রথম যে কলামটা দেখতে পাচ্ছি এরপরে 5 ইন আওয়ার পকেট, অর্থাৎ একই রকম ফরম্যাটে 5টি ভার্বকে আমরা আলাদা করে নিলাম। যেমন হুয়ার জন্য ইয়াযহাবু, হিয়ার জন্য তাযহাবু, আংতার জন্য তাযহাবু, আনার জন্য আযহাবু, নাহনুর জন্য নাযহাবু। এরপরে যে আমরা কলামটি দেখতে পাচ্ছি উপরে লেখা আছে নুন কামস, নুন গোস, নুন আসে, নুন যায়। আরবিতে লেখা আছে আল আফআলুল খামসাতু, 5টি ক্রিয়া। 5টি ক্রিয়া এখানে তাযহাবানি, এটা বারবার রিপিট হয়েছে, এই জন্য এটাকে একটি ধরা হয়েছে। যেমন এখানে তাযহাবানি রয়েছে, এখানে তাযহাবানি রয়েছে, এখানেও তাযহাবানি রয়েছে। এই 3টাকে একটা যদি ধরি আমরা, তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টি। এরপরে যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইট রিমেইনস ফিক্সড, আরবিতে বলা আছে আল মাবনিয়ু, এগুলো পরিবর্তন গ্রহণ করে না, এই জন্য এখানে তালা চিহ্ন দেওয়া আছে। মারফু
মানসুব এবং মাজজুম উভয় অবস্থাতেই অপরিবর্তনশীল দুটি ভার্ব রয়েছে, যেমন হুন্নার জন্য ইয়াদহাবনা, আনতুন্নার জন্য তাদহাবনা। তিনটা গ্রুপে এদের শ্রেণীভুক্ত করলে মনে রাখতে সুবিধা হয়। প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে কর্তা উজ্জ বা মুস্তাতিরুন। যেমন আমরা আগের টেবিল থেকে দেখলাম, সে যায়, ইয়াদহাবু, সে একজন স্ত্রীলোক যায়, তাদহাবু, তুমি যাও, তাদহাবু, আমি যাই, আদহাবু, আমরা যাই, নাদহাবু। এখানে শুরুতে যে অক্ষরগুলো যুক্ত হয়েছে এগুলোকে বলা হয় আল মুদারিউ এর চিহ্ন, বা আমরা বলতে পারি হারফুল মুদারিআতি। যেমন ইয়া যুক্ত হয়, তা যুক্ত হয়, হামজা যুক্ত হয় এবং নুন জবর না যুক্ত হয়। এখানে ক্রিয়ার মূল অংশ হচ্ছে দাল, হা, বা, এবং সবগুলোর ক্ষেত্রে কর্তা হচ্ছে দমিরুন, মুস্তাতিরুন, হিডেন প্রোনাউন। আর মারফু হওয়ার আলামত হচ্ছে এখানে শেষের অক্ষরে পেশ থাকা, যেমন ইয়াদহাবু, তাদহাবু, তাদহাবু, আদহাবু, নাদহাবু। দ্বিতীয় যে গ্রুপটির কথা আমরা বলছি সেটি হচ্ছে নুন আসে, নুন যায়। যেমন নুন যদি থাকে সেক্ষেত্রে আমরা বলছি মারফু অবস্থা, যেমন এখানে ইয়াদহাবানি, এটি হুমার জন্য। তারপরে ইয়াদহাবুনা, এটি হুমের জন্য। তাদহাবানি, এটি স্ত্রীবাচক হুমা। তারপরে পুরুষবাচক আন্তুমা এবং স্ত্রীবাচক আন্তুমা, এই তিনটি ক্ষেত্রে তাদহাবানি আসে। এই জন্য এখানে বলা হয়েছে তারা দুজন স্ত্রী যায়, তোমরা দুজন যাও, তোমরা দুজন স্ত্রী যাও। এরপর তোমরা সকলে যাও, তাদহাবুনা, এটা হচ্ছে আন্তুমের জন্য। তাদহাবিনা, এটি হচ্ছে আন্তির জন্য। যদি নুন চলে যায় তাহলে কি অবস্থা হয়? শেষের নুনটাকে যদি ড্রপ করা হয় সেক্ষেত্রে হয় ইয়াদহাবা। ইয়াদহাবুনা থেকে ইয়াদহাবু, তবে এখানে একটি অতিরিক্ত আলিফ যুক্ত করতে হবে। তাদহাবানি থেকে তাদহাবা, তাদহাবুনা থেকে তাদহাবু, এক্ষেত্রেও একটি আলিফকে যুক্ত করতে হবে, কারণ সুকুনযুক্ত ওয়ায়ের পরে আলিফ না দিলে হারফ আতফ মনে করে ভুল হতে পারে। এই আলিফকে আমরা বলি আলিফুল উইকায়াতি, আলিফ অফ প্রোটেকশন। তাদহাবিনা থেকে তাদহাবি হয়েছে, অর্থাৎ নুনকে ড্রপ করা হয়েছে। এখানে জ্ঞাতব্য বিষয়গুলো জেনে নেই। এখানে যে কয়েকটি ভার্বকে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে 5টি ভার্ব, সেগুলো শুরুতে হারফুল মুদারিয়া হিসেবে এসেছে ইয়া এবং তা। ক্রিয়ার মূল অংশ হচ্ছে দাল, হা, বা। কর্তা হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াদহাবানি, এখানে এই আলিফটি, ইয়াদহাবুনার এই ওয়াওটি, তাদহাবানির এই আলিফটি, তাদহাবুনা এই ওয়াওটি, তাদহাবিনা এই ইয়াটি, এগুলোকে আমরা বলছি ফাইল বা কর্তা। তারপর দেখছি আমরা মারফু হওয়ার আলামত, নুন আসে, অর্থাৎ নুন থাকলে এই ভার্বগুলো মারফু। মানসুব ও মাজজুম হওয়ার আলামত হচ্ছে নুন যায়, অর্থাৎ নুন যদি বিলুপ্ত থাকে, নুনের অনুপস্থিতি এখানে প্রমাণ করে যে এই ভার্বটি হয় মানসুব না হয় মাজজুম। তৃতীয় গ্রুপ, যেখানে তুন্না এবং হুন্না, এই দুটিকে বলা হচ্ছে মাবনি, অপরিবর্তনশীল। যেমন হুন্নার জন্য আমরা জেনেছি ইয়াদহাবনা, তারা সকল স্ত্রী যায়, তাদহাবনা, তোমরা সকল স্ত্রী যাও। এই দুটির বেলায় মুদারিয়ার চিহ্ন হচ্ছে ইয়া এবং তা। এই জন্য আমরা দেখছি আল মুদারিয়ার চিহ্ন হচ্ছে ইয়া এবং তা। ক্রিয়ার মূল অংশ আমরা আগের মতো দাল, হা, বা, এই তিনটিকে বলছি। কর্তা হিসাবে এখানে দেখতে পাচ্ছি নুনকে, যেহেতু নুন এখানে বিলুপ্ত হয় না, কাজেই ফাইল হিসাবে এখানে নুনকে আমরা দেখতে পাচ্ছি, এবং এর অবস্থা হলো মাবনি, পরিবর্তনশীল নয়। অর্থাৎ এটি যখন মারফু অবস্থায় ব্যবহৃত হবে তখনও ইয়াদহাবনা, মানসুব অবস্থায়ও ইয়াদহাবনা এবং মাজজুম অবস্থায়ও ইয়াদহাবনা হবে। এখন আমরা
নাসরা ইয়ানসুরু সাহায্য করা। আল ফিআলুল মুদারিউ এর 14টি রূপ দেখব ইনশাআল্লাহ। থার্ড পারসন মেসকুলিনের বেলা দেখছি আমরা ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা। থার্ড পারসন ফেমিনিনের বেলা দেখছি তানসুরু, তানসুরানি, ইয়ানসুরুনা। সেকেন্ড পারসন মেসকুলিনের বেলা দেখছি তানসুরু, তানসুরানি, তানসুরুনা। সেকেন্ড পারসন ফেমিনিনের বেলা দেখছি তানসুরিনা, তানসুরানি, তানসুরুনা। ফার্স্ট পারসনের বেলা দেখছি আনসুরু, নানসুরু। এবার আমরা দেখব সামিয়া ইয়াসমাউ শোনা। ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা। তাসমাউ, তাসমাআনি, ইয়াসমাআনা। তাসমাউ, তাসমাআনি, তাসমাউনা। তাসমাইনা, তাসমাআনি, তাসমাআনা। আসমাউ, নাসমাউ। এখানে যদি আমরা অর্থটা খেয়াল করি, ইয়াসমাউ সে শুনে, এক্ষেত্রে সে হচ্ছে পুরুষবাচক। ইয়াসমাআনি তারা দুজন শুনে, ইয়াসমাউনা তারা সকলে শুনে। তাসমাউ সে একজন স্ত্রীলোক শুনে, তাসমাআনি তারা দুজন স্ত্রীলোক শুনে। ইয়াসমাআনা তারা সকল স্ত্রীলোক শুনে। তাসমাউ তুমি শোনো, একজন পুরুষ লোক। তাসমাআনি তোমরা দুজন শোনো। তাসমাউনা তোমরা সকল পুরুষ লোক শোনো। তাসমাইনা তুমি একজন স্ত্রীলোক শোনো। তাসমাআনি তোমরা দুজন স্ত্রীলোক শোনো। তাসমাআনা তোমরা সকল স্ত্রীলোক শোনো। আসমাউ আমি শুনি। নাসমাউ আমরা শুনি। আরেকটি ভাব দেখছি এখানে হাসিবা, ইয়াহসিবু ধারণা করা। ইয়াহসিবু সে একজন পুরুষ লোক ধারণা করে। ইয়াহসিবানি তারা দুজন পুরুষ লোক ধারণা করে। ইয়াহসিবুনা তারা সকল পুরুষ লোক ধারণা করে। তাহসিবু সে একজন স্ত্রীলোক ধারণা করে। তাহসিবানি তারা দুজন স্ত্রীলোক ধারণা করে। ইয়াহসিবনা তারা সকল স্ত্রীলোক ধারণা করে। তাহসিবু তুমি একজন পুরুষ লোক ধারণা করো। তাহসিবানি তোমরা দুজন পুরুষ লোক ধারণা করো। তাহসিবুনা তোমরা সকল পুরুষ লোক ধারণা করো। তাহসিবিনা তুমি একজন স্ত্রীলোক ধারণা করো। তাহসিবানি তোমরা দুজন স্ত্রীলোক ধারণা করো। তাহসিবনা তোমরা সকল স্ত্রীলোক ধারণা করো। আহসিবু আমি ধারণা করি। নাহসিবু আমরা ধারণা করি। জেনেছি যে প্রেজেন্ট টেন্সের ভার্ব পরিবর্তনশীল, মরফু অবস্থা থাকে, মানসুব অবস্থায় থাকে এবং মাজজুম অবস্থায় থাকে। তো এগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় সেটি আমরা এখন শিখব। এখানে হলুদ হাইলাইট করা লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে কিভাবে এগুলোকে প্রকাশ করতে হয়। এখানে আমরা খেয়াল করি ইয়াদহাবু তার নিচে বলা হচ্ছে মারফুউন বিদম্মাতি, অর্থাৎ শেষের বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি দম্মা রয়েছে। কাজেই এটাকে আমরা এইভাবে বলবো ইয়াদহাবু ফাইলুন মুদারিউন মারফুউন বিদম্মাতি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্ব সেটি মারফু কিসের সাহায্যে? দম্মার সাহায্যে। তারপর দেখি ইয়াদহাবা সেটিকে আমরা বলবো ফাইলুন মুদারিউন মানসুবুন বিল ফাতহাতি, অর্থাৎ মানসুব হয়েছে ফাতহার সাহায্যে। মাজজুমকে আমরা এভাবে বলবো ফাইলুন মুদারিউন মাজজুমুন বিসসুকুনি, অর্থাৎ মাজজুম হয়েছে সুকুনের দ্বারা। এরপর আমরা দেখি তাদহাবানি, এটি মারফু অবস্থা, কাজে এখানে আমাদের বলতে হবে মারফুউন বিসুবুতিন নুন, অর্থাৎ নুনের উপস্থিতি প্রমাণ করছে এটি মারফু। মারফুউন বিসুবুতিন নুন। আচ্ছা, পরটি দেখি আমরা, যেটি মানসুব সেটির বেলায় আমরা বলছি মানসুবুন বিহাযফিন নুন, মানসুব হয়েছে নুনকে ড্রপ করে, নুনকে বাদ দিয়ে। অনুরূপভাবে মাজজুমকে কীভাবে প্রকাশ করব? ফাইলুন মুদারিউন মাজজুমুন বিহাযফিন নুন, অর্থাৎ নুনকে ড্রপ করে এটি মাজজুম হয়েছে। এরপর আমরা দেখছি মাবনিয়ুনের বেলায় কিভাবে আমরা সেটি প্রকাশ করব। যেমন প্রথমে দেখছি ইয়াদহাবনা, যদি সেটি মারফু অবস্থায় ব্যবহৃত হয় তাহলে পড়ব এইভাবে ফাইলুন মুদারিউন মাবনিয়ুন আলাস সুকুনি ফি মাহাল্লি রাফিন, অর্থাৎ এখানে বায়ের উপর যে সুকুন রয়েছে এই সুকুনটাকে আমরা
উল্লেখ করে বলবো। মাবনিয়ুন আলা সুকুনি ফি মাহাল্লি রাফইন, অর্থাৎ মারফু অবস্থায় সেটি ব্যবহৃত হয়েছে। মানসুব অবস্থা আমরা কি বলবো? মাবনিয়ুন আলা সুকুনি ফি মাহাল্লি নাসবিন, অর্থাৎ মাবনিয়ুন আলা সুকুন এই কথাটা প্রত্যেকবারই আমরা রিপিট করছি এবং শেষে আমরা কি অবস্থায় সেটি ব্যবহৃত হয়েছে সেটি আমরা উল্লেখ করছি। যেমন এখানে ফি মাহাল্লি নাসবিন, আগেরটাতে আমরা বললাম ফি মাহাল্লি রাফইন। তৃতীয়ত দেখি আমরা মাবনিয়ুন আলা সুকুনি ফি মাহাল্লি জাজমিন, অর্থাৎ মাজজুম অবস্থায় সেটি ব্যবহৃত হয়েছে। এই স্লাইড থেকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই ফেউলুন মুদারিউন প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো মানসুব এবং মাজজুম অবস্থা কখন ব্যবহৃত হবে। একটি কলাম দেখতে পাচ্ছি, সেটিতে সমস্ত ভার্বগুলো মানসুব অবস্থা রয়েছে। মানসুব অবস্থা কখন কখন ব্যবহৃত হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্র্যাকেটে লেখা আছে আন, লি, লান। আন পার্টিকেলের পরে, লি এর পরে এবং লানের পরে ফাইলুন মুদারিউনগুলো মানসুব হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে কলামটি মাজজুম। এখানে মাজজুমগুলো কখন ব্যবহৃত হবে? যখন শুরুতে লা নাহিয়া আসবে অথবা লাম, লাম্মা এগুলো আসবে, তখন ফাইলুন মুদারিউনগুলো মাজজুম হবে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি ফাইলুন মুদারিউন মানসুবুন হিসাবে যখন ব্যবহৃত হয় তখন কিভাবে সেটি মানসুব হয়, কোন পার্টিকেলের কারণে হয় সেটা একটু আমরা দেখে নিচ্ছি। যেমন আমি যেতে চাই, উরিদু আন আযহাবা, এখানে আন এই পার্টিকেলের কারণে পরবর্তীতে ফাইলুল মুদারিউনটা মানসুব হয়েছে, যার আলামত হচ্ছে এই বায়ের উপরে জবর। আমি কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখি, আদরুসু লুগাতাল আরাবিয়াতা লিয়াফহামাল কোরআনা, এখানে লি এরপরে আফহামা এই ফাইলুল মুদারিউনটি এখানে মানসুব হয়েছে, যার আলামত হচ্ছে মিমের উপরে এই জবরটি। আমি যাব না, লান আযহাবা, লান পার্টিকেলের পরে ফাইলুল মুদারিউন মানসুব হয়, এই জন্য আযহাবা হয়েছে, অর্থাৎ বায়ের উপরে জবরযুক্ত হয়েছে। ফাইলুল মুদারিউন মাজজুমুন, মাজজুম অবস্থায় কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখছি, যেমন তুমি যেও না, নিষেধ সূচক লা ব্যবহার করা হয়েছে লা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তাযহাব, বায়ের উপরে সুকুন রয়েছে যেটি মাজজুম হওয়ার আলামত। সে লিখুক, লিয়াকতুব, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য যখন আদেশ করা হবে তখন লি, এটাকে বলা হচ্ছে লামুল আমর বা আদেশবাচক লাম, সেটি যুক্ত হওয়ার পরে ফাইলুল মুদারিউন আসে এবং সেটি মাজজুম হয়, যার আলামত হচ্ছে বায়ের উপরে সুকুন। আমি যাইনি, লাম আযহাব, এখানে লামের পরে আমরা দেখতে পাচ্ছি আযহাব, অর্থাৎ ফাইলুল মুদারিউন মাজজুমুন হয়েছে। অর্থটা এখানে পাস্ট টেন্সে চলে যায়, যদিও আমরা এখানে ফাইলুল মুদারিউন ইউজ করেছি, তারপরেও অর্থ নিতে হবে পাস্ট টেন্সে। সে এখনও খায়নি, লাম্মা ইয়াকুল, এবং পাস্ট টেন্সে হবে সেটি। আমরা দেখতে পাচ্ছি এরপরে ইয়াকুল, আকালা ইয়াকুলু থেকে ইয়াকুল হয়েছে, অর্থাৎ লামের উপরে সুকুন এসেছে, যেটি মাজজুম হওয়ার আলামত। তো আমরা এই বিষয়গুলো পরবর্তী অধ্যায়গুলোতে আমরা ধারাবাহিকভাবে শিখব। আপাতত আমরা দেখলাম ফাইলুল মুদারিউন মানসুব এবং মাজজুম হওয়ার জন্য কোন কোন পার্টিকেলগুলো শুরুতে বসে এবং এর মানসুব এবং মাজজুম অবস্থার কিছু উদাহরণ আমরা খেয়াল করলাম। তামারিনু, অনুশীলনী সমূহ। 1 নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে দাহাবা এই ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ দিয়ে। 1 নম্বর খেয়াল করছি, ফি আইয়ি সাআতিন ইলাল জামিআতি ইয়া আয়েশাতু, আয়েশাকে উদ্দেশ্য করে আমরা বলছি তুমি কোন সময়ে ইউনিভার্সিটিতে যাও। সেক্ষেত্রে আমাদের বলতে হবে তাযহাবিনা, তাযহাবিনা আনতির জন্য। 2 নাম্বার আত-তুল্লাবু ইলাল মালআবি বা'দাদ দারসি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে ইয়াযহাবুনা।
আত-তুল্লাবু ইয়াযহাবুনা ইলাল মালআবি বা'দা আদ-দারসি, ছেলেরা দার্সের পরে খেলার মাঠের দিকে যায় বা যাচ্ছে। 3 নম্বর, আনা ইলা সুকি ইয়াউমাল জুমআতি ফাকাত, আমি শুধুমাত্র জুমার দিনে বাজারে যাই, সেক্ষেত্রে আনার পরে দিতে হবে আযহাবু। 4 নম্বর, মাতা লিজিয়ারতি মুদিরি ইয়া ইখওয়ানু, হে ভাই সকল, তোমরা কখন প্রধান শিক্ষকের ভিজিট করতে যাবে। ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, সেক্ষেত্রে আমাদের আংতুমের জন্য তাযহাবুনা সেটি ব্যবহার করতে হবে। মাতা তাযহাবুনা লিজিয়ারাতিল মুদিরি ইয়া ইখওয়ানু। 5 নম্বর, উম্মি ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন, আমার মা প্রতিদিন হাসপাতালে যান কেননা তিনি অসুস্থ। উম্মির জন্য তাযহাবু লিখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য তাযহাবু। 6 নম্বর, আ ইলাল মাকতাবাতি কুল্লা মাসাইন ইয়া বানাতি, হে আমার কন্যারা, তোমরা কি প্রতিদিন সন্ধ্যায় লাইব্রেরিতে যাও। কন্যাদেরকে উদ্দেশ্য করে যদি বলি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে তাযহাবনা, আংতুনের জন্য তাযহাবনা, আর তাযহাবনা ইলাল মাকতাবাতি কুল্লা মাসাইন ইয়া বানাতি। 7 নম্বর, লিমা লা ইলাল মাতারি মা'ানা ইয়া আব্বাসু, হে আব্বাস, তুমি কেন আমাদের সাথে বিমানবন্দরে যাবে না। এখানে আব্বাসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ইয়া আব্বাস, সেক্ষেত্রে আন্তার জন্য তাযহাবু লিখতে হবে, লিমা লা তাযহাবু ইলাল মাতারি মা'ানা ইয়া আব্বাসু। 8 নম্বর, নাহনু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি, এখানে নাহনুর উপরে হবে নাযহাবু, নাহনু নাযহাবু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি, আমরা বিশ্ববিদ্যালয়ে যাই ভাড়া গাড়িতে করে। 9 নম্বর, আবি ইলাল মাসনাই ফি সাআতিল আশিরাতি, আবির পরে হুয়ার জন্য ইয়াযহাবু এই ভাবটি লিখতে হবে, আমার বাবা ফ্যাক্টরিতে যান 10টায়। 10 নম্বর, আখওয়াতি ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি, আমার বোনেরা বিদ্যালয়ে যায় বাসে করে। হুন্নার জন্য লিখতে হবে ইয়াযহাবনা, আখওয়াতি ইয়াযহাবনা ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি। 2 নম্বর, এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এবং বলা হয়েছে ফিআলুন মুদারিউন, অর্থাৎ প্রয়োজনীয় প্রেজেন্ট টেন্সের ভার্ব দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 1 নম্বর, আ লুগাতাল আরাবিয়াতা ইয়া সাইয়্যিদি, আমরা বলতে পারি ও স্যার, আপনি কি আরবি ভাষা জানেন, সেক্ষেত্রে আয়ের পরে হবে তারিফ, আয়ের পরে হবে তারিফু। 2 নম্বর, নাহনু কুরাতাল কদামি কুল্লা মাসাইন, আমরা দিতে পারি আমরা প্রত্যেক সন্ধ্যায় ফুটবল খেলি, সেক্ষেত্রে নাহনুর জন্য লিখতে হবে নাল আবু, নাহনু নাল আবু কুরাতাল কদামি কুল্লা মাসাইন। 3 নম্বর, আফি মাহাজিল জামিআতি ইয়া ইখওয়ানু, আমরা দিতে পারি হে ভাই সকল, তোমরা কি ইউনিভার্সিটি হোস্টেলে থাকো। আংতুমের জন্য লিখতে হবে তাসকুনুনা। 4 নম্বর, আত-তুজ্জারু দাকাকিনাহুম ফি সাআতি তাসিআতি, আমরা দিতে পারি ব্যবসায়ীরা তাদের দোকান খুলে 9টায়, সেক্ষেত্রে তুজ্জারু অর্থাৎ হুমের জন্য ফাতহা ইয়াফতাহু থেকে ইয়াফতাহুনা এই ভাবটিকে লিখতে হবে, ইয়াফতাহুনা। 5 নম্বর, এদিকে লেখা আছে আল মুদাররিসুদ দারসা আলা সাব্বুরাতি, আমরা দিতে পারি শিক্ষক দার্সটি রাইটিং বোর্ডের উপরে লিখছেন, সেক্ষেত্রে শুরুতে হবে ইয়াকতুবু,
ইয়াকতুবুল মুদাররিসু দারসা আলা সাব্বুরাতি। 6 নাম্বার আখাওয়াতু হামজাতা বিল জামিআতি। এখানে আখাওয়াতু হামজাতা অর্থাৎ হামজার বনসমূহ। আখাওয়াতু হচ্ছে এখানে মুবতাদা এবং সেটি মুদাফ, হামজাতা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। হামজাতা যেহেতু ডিপটড নাউন, কাজেই সেটি জেরে গ্রহণ করে না। এদিকে লেখা আছে বিল জামিআতি, আমরা দিতে পারি হামজার বনসমূহ ইউনিভার্সিটিতে পড়ে। সেক্ষেত্রে হুন্নার জন্য ইয়াদরুসনা এই ভার্বটি লিখতে পারি আমরা। 7 নাম্বার আনা, এদিকে আছে কোরআনা কুল্লা সবাহিন, আমরা দিতে পারি আমি প্রতিদিন সকালে কোরআন পড়ি। সেক্ষেত্রে আনার পরে হবে আকরাউ, আনা আকরাউল কোরআনা কুল্লা সবাহিন। 8 নাম্বার ফি আইয়ে মাহাত্তাতিন ইয়া সাইয়্যিদি, আমরা দিতে পারি আপনি কোন স্টেশনে নামবেন ও স্যার। আন্তার জন্য আমরা দিতে পারি তানজিলু। 9 নাম্বার উখতি সালাসা লুগাতিন, আমরা দিতে পারি আমার বোন 3টি ভাষা জানেন। সেক্ষেত্রে হিয়ার জন্য তারিফু দিতে হবে, উখতি তারিফু সালাসা লুগাতিন। 10 নাম্বার মিন আইয়ি ইযাআতিন, এদিকে দেওয়া আছে আল আখবারা ইয়া ফাতায়াতু, হে তরুণীরা কোন রেডিও স্টেশন থেকে তোমরা খবর শোনো। অর্থাৎ আন্তুন্নার জন্য ভার্বকে লিখতে হবে, সেক্ষেত্রে হবে তাসমাআনা, সামিয়া ইয়াসমাউ থেকে তাসমাআনা। 3 নাম্বার বলা হচ্ছে নিচের বাক্যগুলো সঠিক করো, ভুল দেয়া আছে। যেমন 1 নম্বর খেয়াল করি, ইয়া মারিয়ামু, মারিয়ামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আতারিফু রকমা হাতিফিল মুদিরাতি, তুমি কি প্রধান শিক্ষকের টেলিফোন নাম্বার জানো। এখানে ভুলটা রয়েছে তারিফুতে, এটি হবে তারিফি না, তারিফি না। 2 নম্বর ইয়াদখুলুনা তুল্লাবু ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিসি, ছাত্ররা শিক্ষকের প্রবেশের পূর্বে শ্রেণীকক্ষে প্রবেশ করে। যেহেতু শুরুতে ভার্বটি এসেছে, কাজে এখানে প্লুরাল না হয়ে এক বচন লিখতে হবে, অর্থাৎ হবে ইয়াদখুলু, ইয়াদখুলু তুল্লাবুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিসি। 3 নাম্বার আত-তাবিবাতু ইয়াখরুজুনা মিনাল মুস্তাশফা ফি সাআতিল ওয়াহিদাতি, এখানে অর্থ হচ্ছে মহিলা ডাক্তারেরা হাসপাতাল থেকে একটায় বের হন। আর তবিবাত হচ্ছে স্ত্রীবাচক বহুবচন, তার জন্য ভার্বটি এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে ইয়াখরুজনা, ইয়াখরুজনা। 4 নাম্বার এদিকে বলা হচ্ছে ইয়াজলিসনা আত-তালিবাতুল জুদুদু ফি সফিল আখিরি, নতুন ছাত্রীরা পিছনের সারিতে বসে। যেহেতু শুরুতে ভার্বটিকে নিয়ে আসা হয়েছে, কাজে এখানে প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে, অর্থাৎ হিয়ার জন্য তাজলিসু সেটি দিলেই সঠিক হবে। কারণ আমরা জানি শুরুতে যদি ভার্ব লেখা হয় সেক্ষেত্রে তাজলিসু তালিবাতুল জুদুদু ফি সফিল আখিরি। 5 নাম্বার আইনা তাযহাবনা ইয়া ইখওয়ানু, হে ভাই সকল তোমরা কোথায় যাচ্ছ। ভাইদেরকে উদ্দেশ্য করে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেটি ভুল, এখানে হবে আইনা তাযহাবুনা, আইনা তাযহাবুনা ইয়া ইখওয়ানু। 6 নাম্বার উখতি ইয়াদরুসু ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি, আমার বোন সেকেন্ডারি স্কুলে পড়ে। উক্তির জন্য যে ভার্বটি ব্যবহার করা হচ্ছে সেটি ভুল, এটি হবে তাদরুসু। 7 নাম্বার মাযা তাকতুবুনা ইয়া বানাতি,
হে কন্যারা তোমরা কি লিখছো? কন্যাদেরকে উদ্দেশ্য করে বললে এই ভার্বটি এখানে ঠিক নাই, এটা হবে তাকতুবনা। 8 নম্বর, মাদা তাকুলিনা ইয়া আব্বাসু। হে আব্বাস তুমি কি খাচ্ছ? এখানে আব্বাসকে উদ্দেশ্য করে এই ভার্বটি এখানে ভুল, এখানে হবে তাকুলু। 9 নম্বর, নাহনু, এদিকে বলা আছে আশরাবু আল কাহওয়াতা কুল্লা সবাহিন, আমরা প্রতিদিন সকালে কফি পান করি। এখানে নাহনুর পরে আশরাবু হবে না, বরং নাশরাবু হবে। 10 নম্বর, সাতারজিউ আবি মিনার রিয়াদি ফিল উসবুইল কাদিমি, আমার বাবা রিয়াদ থেকে আগামী সপ্তাহে ফিরবেন। এখানে সাতারজিউ দেওয়া হয়েছে, যেটি ভুল, এখানে হবে সায়ারজিউ, অর্থাৎ তিনি ফিরবেন। 4 নম্বর, তাম্মাল মা ইয়ালি, নিচের গুলো খেয়াল করো, পড়ো। 1 নম্বর বলছে ইয়াদহাবু, এখানে প্রথম যে ইয়াটা ব্যবহার করা হয়েছে সেই ইয়াকে আমরা বলছি হারফুল মুদারিআতি। প্রেজেন্ট টেন্সের ভার্বের জন্য যে 4টি অক্ষর শুরুতে যুক্ত হয় তার মধ্যে ইয়া হলো একটি। মূল ভার্বের অংশ হচ্ছে এখানে দাল, হা, বা, এবং এর জন্য যে ফাইল রয়েছে সেই ফাইলটা হচ্ছে এখানে দমিরুন মুস্তাতিরুন, হিডেন প্রোনাউন। দ্বিতীয়ত দেখছি ইয়াদহাবুনা, প্রথম ইয়াকে আমরা বলছি ইয়া হারফুল মুদারিআতি, তারপরে দাল, হা, বা, এই তিনটাকে আমরা বলছি মূল ভার্ব। ওয়াওকে বলছি আমরা এক্ষেত্রে ফাইল, এবং শেষে নুনকে আমরা বলছি আলামাতুর রাফঈ, অর্থাৎ নুন আছে মানেই হলো ভার্বটি মারফু অবস্থায় রয়েছে। তাযহাবু, তাকে বলছি আমরা হারফুল মুদারিআতি। দাল, হা, বা, এটাকে আমরা বলছি মূল ভার্ব, এবং ফাইল হিসাবে আমরা দেখতে পাচ্ছি দমিরুন মুস্তাতিরুন, হিডেন প্রোনাউন। তারপর দেখছি ইয়াদহাবনা, শুরুর ইয়াকে আমরা বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা মূল ভার্ব, নুনকে আমরা এক্ষেত্রে বলছি ফাইল। পরেরটা দেখি তাযহাবু, আংতার জন্য তা হচ্ছে হারফুল মুদারিআতি। দাল, হা, বা মূল ভার্ব, দমিরুন মুস্তাতিরুন, এক্ষেত্রে ফাইল। তাযহাবুনা, তাকে বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা মূল ভার্ব, ওয়াও হচ্ছে এক্ষেত্রে ফাইল। নুনকে আমরা বলছি আলামাতুর রাফঈ, অর্থাৎ নুন আছে মানেই হলো ভার্বটি এখন মারফু অবস্থায় রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাযহাবিনা, শুরুর তাকে আমরা বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা, এটাকে আমরা বলছি মূল ভার্ব। ইয়াকে বলছি আমরা ফাইল। নুনকে বলছি আলামাতুর রাফঈ, নুনের উপস্থিতি এই ভার্বটির মারফু অবস্থা বর্ণনা করছে। তাযহাবনা, শুরু তাকে বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা, এটি হচ্ছে মূল ভার্ব, নুন হচ্ছে এক্ষেত্রে ফাইল। আযহাবু, শুরুর হামজাকে আমরা বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা মূল ভার্ব, ফাইল হচ্ছে এক্ষেত্রে দমিরুন মুস্তাতিরুন। নাযহাবু, আমরা যাই, প্রথম নুনকে আমরা বলছি হারফুল মুদারিআতি। দাল, হা, বা মূল ভার্ব, এক্ষেত্রে ফাইল হচ্ছে দমিরুন মুস্তাতিরুন। এখানে লক্ষণীয় বিষয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম নুনকে বলা হচ্ছে ফাইল, আবার কিছু ক্ষেত্রে আমরা দেখলাম নুনের উপস্থিতি হচ্ছে আলামাতুর রাফঈ, অর্থাৎ মারফু হওয়ার আলামত। নতুন শব্দসমূহ জেনে নেওয়া যাক। সাইয়ারাতুল উজরাতি, ভাড়া গাড়ি। সফুন, সারি। সুফুফুন হচ্ছে তার বহুবচন। আখিরুন হচ্ছে শেষ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতের 13তম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।